হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্ডাকশান কুকার। তো এর প্রবলেমটা কি তোমরা দেখো, ঠিক আছে? এর প্রবলেমটা দেখো যে লাইট আসছে ডিসপ্লে, কোনো সময় কিছুক্ষণ থাকছে আর কোনো সময় চলে যাচ্ছে, আবার হিটটাও অল্প হচ্ছে, ঠিক আছে? তো দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি, হিটটা একদম পারফেক্ট হচ্ছে না, ঠিক আছে? এটা দেখো হাজারে আছে, দেখো হিটটা একদম কম হচ্ছে, ঠিক আছে? আমি আবার 800 দিলাম, আবার বাড়ালাম, তো হিটটা আমার একদম কম হচ্ছে, আবার মাঝে মাঝে ডিসপ্লে আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার হিট ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে এই প্রবলেম, এটা ভোল্টেজের প্রবলেম, ঠিক আছে? পাওয়ার পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হয়ে আছে এটা বোর্ডে, ঠিক আছে? দেখো ডিসপ্লে আউট হয়ে যাচ্ছে। তো এটা আমি এখন অফ করলাম, অফ করার পর তোমাদেরকে এটা পুরো দেখাবো, ঠিক আছে? তো এটা কী প্রবলেম হয়েছে তোমরা একটুখানি দেখবে, কিন্তু ভিডিওটা একটু লং হবে, লং হলেও কি তোমরা কাজটা শিখতে পারবে এবং বুঝতে পারবে, ঠিক আছে? এটা ইন্ডাকশান, এটা কিন্তু স্ক্রিন টাচ, এটা কিন্তু সুইচ সিস্টেম নয়, ঠিক আছে? হাতের স্ক্রিনে কাজ হয়। তো আমি নাটগুলো আগে খুলে নেব, ঠিক আছে? আর এটা দেখো প্রচুর নোংরা হয়ে আছে এই ইন্ডাকশানের ভিতরে, তো এগুলো আমি পরিষ্কার করে নেব, ঠিক আছে? পরিষ্কার করে নেওয়ার পরে এটা আমি কাজটা শুরু করব। আগে এগুলো বিরাজ দিয়ে ভালো করে পরিষ্কার করব, না হলে এটা কাজটা করা যাবে না। নোংরা হয়ে আছে, দেখতে পাচ্ছ পিসিবিতে নোংরা হয়ে আছে, ফ্যান দেখো সব নোংরা হয়ে আছে। আমার কাছে যখন কোনো কাজ আসে আমি এরকম পরিষ্কার করে নিই, তারপরে কাজটা আমি শুরু করি, ঠিক আছে? তাহলে কী হয়, কাজটা করতে আমার সুবিধা হয়, ঠিক আছে? কাজটা করতে আমার সুবিধা হয়, এই কারণে আমি এটা পুরো পরিষ্কার করে কাজটা করি। তো আমি তার আগে আমি পিসিবিটা আগে দেখে নিচ্ছি যে পিসিবিতে কোথাও ফাটাফুটো আছে নাকি, কি ফয়েল পুড়ে গেছে নাকি, ঠিক আছে? এটা আমি প্রতিটা কাজেই আমি এই জিনিসগুলো আগে দেখে নিই। তোমরাও কিন্তু এরকমভাবে কাজটা করবে, তাহলে কি হবে, তোমাদের কাজটা বুঝতে তাড়াতাড়ি সুবিধা হবে, ঠিক আছে? তো পরিষ্কার করতে নিয়ে গেছি, আমি এটা পরিষ্কার করবো আগে, পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপর আমি কাজটা করব। তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি। দেখো আমি আগে পিসিবিটা দেখে নিয়েছি, ঠিক আছে? তো এর কী প্রবলেম হয়েছে, এটা হচ্ছে একটা ফিল্টার কন্ডেন্সার, দেখো এটা ফেটে গেছে। এটা ফিল্টার কন্ডেন্সারটা, এটা ফেটে গেছে। এই কন্ডেন্সারটা থাকে 4.7, 450 ভোল্টের কন্ডেন্সার থাকে। কন্ডেন্সারটা ফেটে গেছে বলে ভোল্টেজটা ঠিক পারফেক্ট দিচ্ছে না, ওই কারণে হিটিংটা আপ ডাউন হচ্ছে, ডিসপ্লে আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক এক সময় এক এক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে এই আউটপুট এই ফিল্টারটার জন্যে, ঠিক আছে? এটা হচ্ছে হিটিং কয়েল। এই কয়েলটা যদি লুজ থাকে, এটা অ্যালুমিনিয়ামের কয়েল, তো হিটিংটা মাঝে মাঝে নেবে এবং ছেড়ে দেবে, হিটটাও পারফেক্ট হবে না। তো আমি তার আগে এই ফিল্টার কন্ডেন্সারটা চেঞ্জ করে নেব। এই কন্ডেন্সারটা হচ্ছে 4.7, 450 ভোল্টের। তো আমি এখানে কেলটনের লাগাবো, ঠিক আছে? কেলটনের কন্ডেন্সারটা ভালো হয়, তোমরাও জানো যে কেলটনের কন্ডেন্সারটা ভালো হয়। আমি ওই জন্য কেলটনের কন্ডেন্সার লাগাবো, ওই জন্য আমি দাদাকে বললাম দিতে, দাদা দেখো দিল চুড়ে। তো আমি কেলটনের কন্ডেন্সারটা নিয়ে নিয়েছি, তো এখানে আমি এটা ফিটিং করব। আর তোমরা কাজ করার আগে যদি তোমরা ভালো করে দেখো, ভালো করে পিসিবিটা, তাহলে কিন্তু তোমরা প্রথম কাজটা শিখতে পারবে এবং বুঝতে পারবে কী প্রবলেম। 100-এর মধ্যে 80% রোগ তোমরা কিন্তু বুঝতে পারবে যদি পিসিবিটা ভালো করে ফলো করো, ঠিক আছে? প্রবলেম কিন্তু পিসিবিতেই থাকে, কিন্তু পিসিবির বাইরে কিন্তু প্রবলেম থাকে না, ঠিক আছে? ইলেকট্রনিক্স জিনিস যে পার্টস খারাপ হলেই যে প্রবলেম হয় এমন কিছু নয়, ঠিক আছে? ডাই সোল্ডার থেকেও হয়, নানান ধরনের প্রবলেম হয়। এই জন্যে তোমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? যখন কাজটা করবে ভালো করে পিসিবিটা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? আমি যেরকম করি, আগে প্রথম পুরো পিসিবিটা আমি আগে দেখে নেব 1-2 মিনিট ভালোভাবে, দিয়ে তারপর আমি কাজটা শুরু করব।
তাহলে কি আমার কাজটা করতে সুবিধা হবে, ঠিক আছে, এবং রোগটাও তাড়াতাড়ি আমি সলভ করে ফেলি, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে বলছি, কাজটা যখনই করবে, যাই কাজ করবে ইলেকট্রনিক্সের, তো পিসিবিটা ভালো করে ফলো করে রাখবে, যে কোথায় কিছু আছে নাকি, কোথায় ফেটে ফুটে গেছে নাকি, কোথাও ফয়েল পড়ে গেছে নাকি, ঠিক আছে। তো আমি এটা প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে সতর্ক করে দিই যে তোমরা এই জিনিসটা ফলো করবে কাজটা করার আগে, তাহলে কি তোমরা কাজটা করতে সক্ষম হবে, ঠিক আছে, এবং কাজটা পারফেক্টও তোমরা করবে। তোমরা যদি আগে পিসিবিটা ভালো করে ফলো করো, আর পিসিবি ফলো না করে যদি এটা ওটা পাল্টাও কিংবা এটারও করতে যাও, কিন্তু হবে না, ঠিক আছে। ওই জন্যই বলি, যখন কাজ করবে পুরো পিসিবিটা ফলো রাখবে, ঠিক আছে। তো এটার প্রবলেম হচ্ছে ওই ক্যাপাসিটারটা, ঠিক আছে, আর কিছু ডাই আছে, আমি ডাইগুলো সব সোল্ডার করে নেবো, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা একটু লম্বা হবে, আগেই বলছি, তো লম্বা হলেও তোমরা দেখবে যদি কাজ শিখতে চাও, ঠিক আছে। কাজ কিন্তু যদি তোমরা এরকম ভিডিও যদি তোমরা দেখো, তো পারফেক্ট কাজ শিখবে একদম, আমার 100% গ্যারান্টি, ঠিক আছে। আর যদি স্কিপ করে চলে যাও বা কেটে কেটে চলে যাও, তো কাজ কিছু শিখতে পারবে না, বুঝতেও পারবে না। যদি কাজ শেখার ইচ্ছা থাকে তো একটুখানি সময় দেবে। আর আমার কথা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্ট করলে আমি তোমাদেরকে উত্তর দেব, ঠিক আছে, যে দাদা আমি এটা বুঝতে পারছি না, কি ভাই যাই হোক বলবে। আর আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়, তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে, তো অসুবিধা নেই। তো আমার পুরো বোর্ডটা এবার ঝাল হয়ে গেছে, ঝাল হওয়ার পরে একটু কিছু কাজ বাকি আছে, সে কাজটাও আমি করব, তোমাদের সামনেই করব, তো তোমরা দেখো। আর কাজ করার সময় তাড়াহুড়ো একদম করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু কাজটা খারাপ হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাড়াহুড়ো একদম করবে না, তাতে টাইম বেশি লাগুক, কাজটা কিন্তু ভালো হবে। আর তাড়াহুড়ো করলে কিন্তু কাজ ভালো হবে না, বারবার করে বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, শুনলে তোমাদেরই ভালো, তোমরা যদি কাজ শিখতে চাও। আর যদি না শিখতে চাও কোনো ব্যাপার না, আর তোমরা যদি আমার ভিডিও দেখে কাজ শেখো, তো আমারই ভালো লাগবে না যে আমার ভিডিও দেখে কেউ কাজ শিখলো, ঠিক আছে। আর এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, তোমরা জানো। তো আমি থিনার দিয়ে এটা পুরো ওয়াশ করে নিয়েছি, ওয়াশ করে নেওয়ার পর দেখো আমি এখানে হিট দিচ্ছি। কী কারণে হিট দিচ্ছি এরও কারণ আছে। আমি কিন্তু এই থিনার দিয়ে ঘষে মানে এখানে থিনার দিয়ে পরিষ্কার করার পর কিন্তু লাইন দিতে পারতাম, কিন্তু দিলাম না কেন, তারও কারণ আছে। কারণটা হচ্ছে যে বোর্ডটায় ড্যাম আছে এবং থিনারটা শুকাচ্ছে না, কারণ এখন হচ্ছে শীতকাল, ঠিক আছে। শীতকালে পিসিবিতে থিনার দিলে শুকায় না, একটু টাইম লাগে, ঠিক আছে। এবার অত টাইম দেওয়া যাবে না, ওই জন্য আমি 100 ওয়াটের ডুমটা এরমভাবে পেঁচিয়ে নিয়েছি, দিয়ে হিট দিচ্ছি যাতে লাইটটা আমার বাইরে না যায়, পুরো লাইটটা যেন আমার পিসিবিতেই পড়ে। সেই কারণে আমি এটা এরমভাবে করে নিয়েছি, যাতে আমার থিনারটা শুকিয়ে যায়। আর থিনারটা না শুকিয়ে যদি লাইনটা দিই, তো আমার যে কোনো পার্টস খারাপ হয়ে যাবে একটা পাওয়ার সাপ্লাইয়ের, ঠিক আছে। এগুলো আগে কিন্তু জানতে হবে। ওই জন্য বলছি, যখন আমার এই ভিডিওটা দেখবে, কোনো স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু আমার কথাটাও মিস করবে এবং আমার কাজটাও মিস করবে, যে আমি কী কাজ করছি আর কি বলছি, ঠিক আছে। ওই জন্য একটুখানি ধৈর্য ধরো, যদি কাজ শিখতে চাও তো পারফেক্ট কাজ শিখবে তোমরা, 100% গ্যারান্টি, যদি আমার ভিডিও দেখে। এবার যারই ভিডিও দেখো না কেন, পুরো পরিষ্কারভাবে দেখবে, ঠিক আছে, টাইম নিয়ে দেখবে, স্কিপ করবে না, তাহলে তোমরা কাজ শিখতে পারবে না। আর আমাদের এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, টাইমও লাগে, ঠিক আছে। তোমরা কিন্তু দেখবে, এবং যদি তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো, ঠিক আছে, তাড়াহুড়ো করবে না, বারবার করেই বলছি, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবে। আর তাড়াহুড়ো করলে কিন্তু ইলেকট্রনিক জিনিস শিখতে পারবে না, ঠিক আছে। এটা অন্য কোনো জিনিস না, এটা কিন্তু কারেন্টের জিনিস, মানে 19-20 হলেই কিন্তু ফুটোর ডুম হয়ে যাবে, মানে ফেটে ফুটে যাবে, ঠিক আছে। কিছু তো জানতে হবে, কিছু না জেনে কিন্তু ইলেকট্রনিক জিনিস কাজ করা যায় না, তোমরাও জানো। আর তোমাদের বলছি, তোমরা যদি ইলেকট্রনিক্সের কোনো সার্কিটের বা কোনো কিছুতে যদি প্রবলেম তোমরা পড়ো, যদি সলভ না করতে পারো, তো আমাকে কমেন্ট করে জানাবে, যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবে, তো আমি সেটার উত্তর দিয়ে দেবো। এবার তোমাদের কী প্রবলেমটা জানাবে, তো আমি যদি মনে করি না এই প্রবলেমটা হবে, তো আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো,
সেই নাম্বারে, সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যেই প্রবলেম, সেই প্রবলেমটা ভিডিও করে একটুখানি পাঠাবে আমাকে। পাঠালে আমি সেটা তোমাদের সলভ করে দেবো, ওই নিয়ে কোনো চাপ নেবে না, ঠিক আছে। ইলেকট্রনিক্সের যে কোনো কিছু যদি তোমাদের প্রবলেম হয়, ঠিক আছে, তো আমাকে জানাতে পারো। এবার যদি আমার কাছেও যদি না হয়, তো সেটা কীভাবে হবে তারও ব্যবস্থা করে দেবো আমি, ঠিক আছে। এবার সবাই সব জিনিস জানে না, ঠিক আছে। তো দেখো আমার সেটটা আমি লাইন দিয়ে নিলাম। এবার দেখো 1400 দিলাম, এবার কমাবো আমি। আর এগুলো যখন ঠিক করে কাস্টমারকে দেবে, কাস্টমারকে দিয়ে বলে দেবে যে 1000-এর মধ্যে, মানে 1000 ওয়াটের মধ্যে রেখে যাতে চালাতে, কারণ 1000 ওয়াটের মধ্যে রেখে যদি চালানো হয় তো এটা লংজিভিটি বেশি হয়, ঠিক আছে। আর যদি 2000 ওয়াটের ইন্ডাকশান যদি আমি 2000 ওয়াট দিয়েই চালাই সবসময়, কিন্তু বেশি দিন যাবে না, ঠিক আছে। এটা তোমরা কাস্টমারদেরকে বলে দেবে, আমিও বলে দিই যে 1000-এর মধ্যে রেখে চালাবে, তাতে লংজিভিটিটা ভালো হবে, ঠিক আছে। এবার সে করলো না করলো তার ব্যাপার, তোমার কাজটা তুমি করে দেবে এবং আমার কাজটাও আমি করে দিই, পার্টিকে বলে দিই এরমভাবে, তোমরা এরমভাবে করবে কাজটা, ঠিক আছে। তো চলো, আমার এটা আস্তে আস্তে দেখো গরম হচ্ছে, তো তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো জলটা এখন ফুটবে, দেখো এবার টকবক করে। তোমার কাজটা পুরো সাকসেসফুল হয়ে গেছে কি না সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো জলে ফুটাবার গতিটা কেমন বেড়েছে। তো এর প্রবলেম ছিল ওই ক্যাপাসিটার জন্যে, মানে ভোল্টেজটা ঠিক ফিল্টার হচ্ছিল না, ঠিক আছে। আউটপুট ভোল্টেজটা ঠিক ফিল্টার হচ্ছিল না বলে, মানে ভোল্টেজ পাচ্ছে না বলে এটা হিটটা ঠিক টানতে পারছে না। হ্যাঁ, এটা মেন ফিল্টার কন্ডেন্সার ছিল 4.7 450 ভোল্টের, ওই জন্য এটা ঠিক গরম হচ্ছে না। দেখো এখন টক করে ফুটছে, দেখো এখন 1000-এ এখন ফুটছে, কিন্তু 1000-এও ফুটছিল না। এটা কিন্তু স্ক্রিন টাচ তোমরা দেখতে পাচ্ছ, দেখো কেমন ফুটছে। 800-তে দেখো কেমন ফুটছে, ঠিক আছে। দেখো তখন কিন্তু এরকম হচ্ছিল না। অফ করলাম, তো আবার একবার অন করবো। 1400 এলো, এবার 1200 করবো, 1200 করবো। স্ক্রিনটা কাজ করছে না কেন? হ্যাঁ দেখো 1200 করলাম, 1000 করলাম। দেখো জলটা কেমন ফুটছে, দেখো এইটা হচ্ছে সেই ক্যাপাসিটার 4.7, ঠিক আছে, 450 ভোল্টের কন্ডেন্সার। কিন্তু আমি প্রবলেমটা সেরকম কিছু না, জানলে কিছু না, বারবার করে বলছি, প্রবলেমটা যদি তোমরা জানা থাকে তো কিছুই না, আর না জানলে কিন্তু বিশাল ব্যাপার, ঠিক আছে। ওই জন্য বলছি যখন কাজ করবে পুরো পিসিবিটাকে দেখবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।